হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আবারও চলে আসলাম আই ক্যান কপি ট্যালেন্ট এপিসোড 2। তো চলুন শুরু করা স্ট্রিমে লেখা আসছে, কপি করা শুরু হয়ে গেছে। তো ইটিয়ানের মুখে যে কাপড়টা ছিল সেই কাপড়টা নিচে পড়ে যায়। তার হাত আর পা এত ব্যথা হয়ে গেছে যে তার হাত কন্ট্রোলের বাইরে চলে গেছে, মানে মাটিতে হাঁচড়াচ্ছে আর বলতেছে যে এমন ব্যথা হচ্ছে যে মনে হচ্ছে আমার শরীরে যতগুলো হাড্ডি ছিল সব একটা একটা করে ভেঙে যাচ্ছে। ইটিয়ানের পুরো শরীর বেঁকাতার হয়ে যাচ্ছে ফিউশনের কারণে। তার পাটাও এখানে প্রায় ব্যথা হয়ে গেছে। ইটিয়ান এখানে কিছু একটা অনুভব করে আর অনেক জোরে চিৎকার করতে থাকে। তার মুখ থেকে সেই রুমালটা নিচে পড়ে যায় আর বলে যে কি আমার কিছু ভেঙে গেছে নাকি? ইটিয়ান ভাবে কি আমার ট্যালেন্ট কি ফেল হয়ে গেছে? নাকি আমি পাস করে ফেলেছি, আমার এই ট্যালেন্টটা ফিউজ হয়ে গেছে কিনা? তো এসব ভাবতেছে আর তার বোনের কথা ভাবতেছে, ইইউ এর কথা। এখন রাত থেকে দিন হয়ে গেছে। ইটিয়ান অজ্ঞান হয়ে গেছিল। হঠাৎ জ্ঞান ফেরার পর লাফিয়ে ওঠে আর বলে কি আমার সাথে কি হয়েছিল? তারপর নিজের হাত পা চেক করে যে সবকিছু ঠিক আছে কিনা। ইটিয়ান পা দিয়ে একটা লাথি মারে পা চেক করার জন্য। তারপর ইটিয়ান বলে কি আমার শরীর তো অনেক হালকা মনে হচ্ছে। ইটিয়ান সামনে দেখে শক হয়ে যায়। সিস্টেমে লেখা আসছে কাল্টিভেশন ট্যালেন্ট মিড টায়ার, স্পিড ট্যালেন্ট নভিস টায়ার। টিএম সিস্টেম দেখে বলে ট্যালেন্ট কপি সাকসেসফুল হয়ে গেছে। একাডেমির পাশে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের ভেতরে ইটিয়ান অনেক স্পিডের সাথে দৌড়াচ্ছে, তার অ্যাবিলিটিগুলোকে চেক করতেছে যে কত জোরে দৌড়াতে পারে। তো এখানে কারেন্টের স্পিডে দৌড়াচ্ছে। ইটিয়ান দৌড়ের স্পিড চেক করতে যেয়ে পাহাড়ের ক্লিপ থেকে নিচে পড়ে গেছে আর ইটিয়ান অনেক ভয় পেয়ে যাচ্ছে। তারপর পাহাড় থেকে নিচে নেমে আসে। ইটিয়ান অনেক খুশি হয়ে যায় তার এত শক্তি দেখে। তো ইটিয়ান আস্তে আস্তে নিচে নামতেছে। ইটিয়ান অনেক স্পিডের সাথে নিচে নামার পর চারদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে। ইটিয়ান সামনে একটা পাতা পড়তে দেখে, তো সেই পাতাকে ধরতে যায় অনেক ফুল স্পিডের সাথে। ইটিয়ান সেই পাতার কাছে চলে আসে আর সেই পাতাটা ধরে বলে যে সিলভার মুন উলফের দ্রুততা অসাধারণ। ইটিয়ান দৌড়ানো প্র্যাকটিস করার পর মেডিটেশন করার জন্য বসছে আর বলে যে আমার গতি একজন মার্শাল যোদ্ধার গতির সমান হওয়া উচিত, কিন্তু আমার সামরিক শক্তি এখনো অভাব রয়েছে। আমার কাল্টিভেশন গতি বাড়ানোর কোনো উপায় বের করতে পারলে দারুণ হতো। এসে ইটিয়ান বলে ডাকে আর ইটিয়ান দেখে বলে ঝাংবাও। আর ঝাংবাও বলে যে তাহলে তুমি এখানে ট্রেনিং করতেছো, আমি ভাবছিলাম কেন তোমার একাডেমিতে খুঁজে পাচ্ছি না। তো ঝাংবাও ইটিয়ানের বুকে হাত রেখে বলে ও তুমি তো বেশ শক্তপোক্ত দেখাচ্ছে, তুমি নিশ্চয়ই মার্শাল অ্যাপ্রেন্টিস পর্যায়ে পৌঁছে গেছো তাই না? ঝাংবাও ইটিয়ানের কাছে এসে বলে তুমি কি আরো দ্রুত শক্তিশালী হতে চাও? ইটিয়ান বলে তোমার কাছে কি কোনো উপায় আছে? ঝাংবাও বলে তুমি কি দানবের রক্ত খেয়েছো? টিয়ান বলে না। ঝাংবাও বলে সত্যি বলতে আমি তোমার চেয়ে দ্রুত উন্নতি করেছিলাম কারণ আমি দানবের রক্ত খেয়েছিলাম। ইটিয়ান শক হয়ে বলে একটা দানবের রক্তে কি এমন প্রভাব আছে? ইটিয়ান আগের কথা মনে করে নিরাশ হয়ে বলে ধুর, এই সিলভার মন নেগ্রেটার কাছ থেকে আমি এত রক্ত পেতে পারতাম, কত অপচয় হয়ে গেল। ঝাংবাও বলে আমার কাছে একটা উপায় আছে যাতে আমরা কিছু দানবের রক্ত সন্ধান করতে পারি, তুমি কি আগ্রহী? ইটিয়ান বলে সেই উপায়টা কি? আর মনের মধ্যে বলে আমাদের লিন হাই ঘাটির হায়ারাস শহরের বাইরে একটি নতুন বন্য অঞ্চল খুলেছে, বিশেষ করে তাদের 5টি প্রধান একাডেমি পরীক্ষা ক্ষেত্র হিসেবে, আর পরীক্ষার পুরস্কার হলো দানবের রক্ত। ইটিয়ান বলে বন্য অঞ্চলে লেভেল কত? ঝাংবাও বলে এটা বেশ কম, দানবদের ইতিমধ্যে তাড়িয়ে দেওয়া হয়েছে, বাকি আছে শুধু দানবদের রেখে যাওয়া বংশধর পশুরা। ইটিয়ান বলে ভালোই লাগছে শুনতে, তো একবার চেষ্টা করে দেখার মতো। ঝাংবাও বলে এটা তো ঠিক, আমার প্রতি বেশ যত্নশীল তাই না? তাহলে তুমি কি আমার দলে যোগ দিতে চাও এবং সেই দানবীয় রক্ত সংগ্রহ করতে চাও? ইটিয়ান ফানি মুখ বানিয়ে বলে যে কি তোমাদের দলে যোগ দেব? ঝাংবাও বলে ইটিয়ান এর মানে কি? আমি তোমাকে বলেছিলাম কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তোমাকে ভালো বন্ধু মনে করতাম। ইটিয়ান বলে আই এম সরি, আমি পরে তোমার দলে যোগ দেব। ঝাংবাও নিরাশ হয়ে বলে আমি ভেবেছিলাম আমরা ভালো বন্ধু, আমি ভাবিনি তুমি এত নিষ্ঠুর। ঝাংবাও ইটিয়ানের কাছে দৌড়ে যায় আর বলে যে এই অপেক্ষা করো, তুমি আমার দলে যোগ না দিলেও আমরা এখনো বন্ধু, আমার জন্য অপেক্ষা করো। ইটিয়ান মনের মধ্যে বলে অন্যদের সাথে দলবদ্ধ হওয়া মানে শুধু ঝামেলা খুঁজে বের করা, যদি আমার বিশেষ ক্ষমতা সবাই জানতে পারে তাহলে এটা আমার জন্য বিপজ্জনক হতে পারে, একা এটা করাই ভালো। আমি অবশ্যই দানব রক্ত পাবো এবং মার্শাল যোদ্ধা রাজ্যে প্রবেশ করব। 5th একাডেমির 1 মাস পার হয়ে গেছে।
একাডেমির একজন টিচার বলে, যদি পরীক্ষায় আমন্ত্রণপত্র না পাও তাহলে কেন তুমি সাইন আপ করতে এসেছো? কেউ কি তথ্য ফাঁস করে দিয়েছে? ইটিয়ান বলে, প্রফেসর, আমি ইতিমধ্যে একজন মার্শাল অ্যাপ্রেন্টিস হয়ে গেছি, তার মানে আমি সাইন আপ করার যোগ্য। প্রফেসর বলে, আমি চেয়েছিলাম তোমরা ভাইরা আরো বেশি দিন বেঁচে থাকো, কিন্তু মনে হচ্ছে তোমরা সবাই মরার জন্য আগ্রহী। প্রিন্সিপাল কাগজ ছুঁড়ে মারে ইটিয়ানের মুখে, আর কাগজটা নিচে পড়ে যায়। ইটিয়ান সেই কাগজটা উঠে দেখে লাইফ রেসপন্সিবিলিটি এগ্রিমেন্ট। প্রফেসর যা চুমুক দিয়ে বলে যে হ্যাঁ, এটাই ঠিক। তুমি যদি এই এক্সামটায় অংশগ্রহণ করতে চাও তাহলে তোমাকে এই লাইফ রেসপন্সিবিলিটি এগ্রিমেন্টে সাইন করতে হবে। বলে, আগে দেখি। তারপর প্রফেসর বলে, তুমি যদি এখানে মরতে না চাও বা মরতে ভয় লাগে তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো আমার টাইম নষ্ট না করে। ইটিয়ান বাইরে চলে আসে, মনের মধ্যে অনেক খুশি হয়, আর সেই কাগজটাকে দেখানো হয় লাইফ এগ্রিমেন্টের, সেখানে স্বাক্ষর করে দিচ্ছে। প্রফেসর বলে, তুমি কি সত্যি মনে করো এই পরীক্ষাটা তোমাদের মতো গরিব বাচ্চাদের জন্য? প্রিন্সিপাল বলে, পরে তুমি অনেক আফসোস করবে। এখন সকাল হয়ে যায়। তো সকালে ঘুম থেকে উঠে নিজের চোখ মুছে, তারপর উঠে দাঁড়ায় আর বড় ভাই বলে ডাকে। তো বড় ভাই এখন ঘুম থেকে ওঠার সময় টেবিলে খাবার দেখে বলে, কি বড় ভাইকে এসব রান্না করেছে? আজকে দিনটা কি? ইটিয়ান টেবিলে একটা নোট রেখে যায়। সেই নোটে লেখা ছিল, স্কুলে একটা ইভেন্ট চলতেছে, সেটার জন্য 3 দিন সময় লাগবে, তো 3 দিন পরে বাসায় আসবো। তো শুনে বলে, এটা কি ধরনের ইভেন্ট যার জন্য 3 দিন সময় লাগছে? বলে, সে কি কোনো বিপদে আছে? এরপর বাইরে দেখানো হয়, বাইরে একটা শহর, সেই শহরটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেখানে বসবাস করার মতো কোনো জায়গা নেই, যেখানে ফ্যাক্টরি বিল্ডিং সবকিছু ভেঙে পড়ে আছে। সেই জায়গার মধ্যে একাডেমির যতগুলো ছাত্র আছে সব এখানে আসছে, যারা এক্সামের জন্য সাইন আপ করেছিল। ইটিএন সামনে দেখে বলে, এতগুলো মানুষ এখানে? তো ঝাংবাও বলে যে হ্যাঁ, অবশ্যই, এই সব হচ্ছে 5টা প্রধান একাডেমি থেকে আসা ছাত্র। অন্য স্কুল থেকে একটা ছাত্র এসে বলে, কি 5th একাডেমি এখানে? এখানে এক ইয়ং মাস্টার আসে আর এখানে এসে বলে যে এই আবর্জনা একাডেমি নোংরা লোকেরা কি এখানে পরীক্ষা দেওয়ার সাহস করে? ইয়াং মাস্টারের সাথে আসা বডিগার্ড বলে, ইয়াং মাস্টার, এই পরীক্ষার সময় তুমি পশুদের পাশাপাশি অন্যান্য মানুষেরও শিকার করতে পারো, তাই যত বেশি দুর্বলতা থাকবে ততই ভালো। ইয়াং মাস্টার হেসে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্বলদের ব্লেসিং মনে করা উচিত যে তারা শক্তিশালীদের দ্বারা শিকার হচ্ছে। বাইরে একজন ছাত্র বলে যে তুমি তাকে দেখতে পাচ্ছ, সে হচ্ছে মু শাওবেই, প্রথম একাডেমির একজন জিনিয়াস। ঝাংবা বলে, সে ইয়ঙ্গার জেনারেশনের মধ্যে সবচেয়ে শক্তিশালী মু ফ্যামিলির একজন ইয়ং মাস্টার। ইটিয়ান শুনে বলে, ও তাহলে সে মু পরিবারের। অবাক হওয়ার কিছু নেই যে সে এত অহংকারী। আরেকজন ছাত্র এসে বলে, কে তুমি? তোমার তরবারি ছাড়া প্রথম একাডেমিক ক্যাম্পে আসার সাহস কিভাবে হলো? একটা ছাত্র এসে বলে যে মু শাওবেই, তোমার পাছাটা এখানে নিয়ে এসো, আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলবো। মু শাওবেই বলে, তুমি কি আবার আমার কাছ থেকে হারতে চাও? যে ছাত্রটা চ্যালেঞ্জ করতে আসছিল সে এখানে হাসতেছে। তারপরে ইটিয়ান বলে যে এই লোকটা আবার কে? ঝাংবা বলে, এটা লি ইউন সিং, দ্বিতীয় একাডেমির একজন জিনিয়াস তরবারিধারী। অতীতে সে মো শাওবের কাছে পরাজিত হয়েছিল। ইয়ং মাস্টারের সাথে থাকা বডিগার্ড বলে, বকবক করা বন্ধ করো, তোমরা কি সবাই অন্ধ? ইটিয়ান মনের মধ্যে বলে, ধুর, তুই তো অন্ধ। ইটিয়ান চিৎকার করে বলে, লিং জিং ইউয়ান, তুমি পারবে। লিং জিং ইউয়ান ইটিয়ানকে দেখে বলে, এই লোকটাকে, সে কি আমাকে উৎসাহিত করছে? সে কি মু শাওবেকে ভয় পায় না? এটা একটু অদ্ভুত। হঠাৎ মাইকে নিয়ে আওয়াজ হয়, বন্য অঞ্চলের বাইরে মারামারি করা নিষিদ্ধ, অপরাধীদের পরীক্ষা থেকে অযোগ্য ঘোষণা করা হবে। লিং জিং ওয়ান রেগে বলে, ঠিক আছে, আপাতত আমি তোমাকে বাঁচিয়ে রাখলাম। লিং জিং ওয়ান তরল বের করে বলে যে একবার আমরা বন্য অঞ্চলে ঢুকলে আমি তোমাকে মেরে ফেলবো। লিং জিং ওয়ান ইটিএনের কাছে এসে বলে, এই বাচ্চা, তোমার তো দেখতে অনেক সাহস আছে আমাকে চিয়ার করা, তোমার নামটা কি? ইটিএন বলে, আমার নাম ইটিয়ান, আমি 5th একাডেমি থেকে। লি ইউনজিন বলে, সুন্দর নাম, যখন পাকা সূর্যকে ঢেকে দেয় তখন বিদ্রোহী। সিস্টেম চালু হয়ে যায় আর তার নাম বলে যে লি ইউনজিন। আর কাল্টিভেশন ট্যালেন্ট হচ্ছে লো টায়ার, তার তরল ট্যালেন্ট হচ্ছে মিড টায়ার। ইটিয়ান বলে মনের মধ্যে, তার তরবারি ট্যালেন্ট বেশ ভালো। ইটিয়ান লি ইউনজিন এর সামনে হাত রাখে আর বলে, ওয়াইল্ড জুন পরীক্ষায় মু শাওবেইকে হারিয়ে দিও। লি ইউনজিন শক হয়ে যায় এটা শুনে,
আর হাত মিলায় আর বলে যে তোমার জন্য শুভকামনা, তুমি জীবিত ফিরে এসো। সিস্টেম তরল ট্যালেন্টটাকেও কপি করে ফেলছে হাত মিলানোর কারণে। মাইকিং এ বলতেছে যে এই এক্সামটা শুরু হয়ে গেছে। মাইকিং এ বলে প্রথম একাডেমি আগে ঢোকো। সব ছাত্ররা জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য সেই গেটের ভিতর দিয়ে চলে যাচ্ছে আর এক দুইজন লাভ দিয়ে আগে চলে গেছে। তো নু শাওবে আর লিন ইউনজিং আগে চলে গেছে। তো ঝাংবাও বলতেছে ও এটা তো শুরু হয়ে গেছে। ঝাংবাও বলে আমাকে আমার দল খুঁজতে হবে, আমি তোমার সাথে ভিতরে দেখা করব ইটিয়ান। ইটিয়ান বলে সাবধানে থেকো। তো লিন ইউনজি হাত টান টান করে বলে যে প্রথম একাডেমি প্রথমে প্রবেশ করবে, তারপর আমরা দ্বিতীয় একাডেমি, তারপর পঞ্চম একাডেমি, সবার শেষে প্রবেশ করার সুযোগ পাবে। এই নিষ্ঠুর আর অন্যায্য পৃথিবী। লিন ইউনজি বলে আমাকে আমার দল ফিরে পেতে হবে, তো শুভকামনা। ইটিয়ান বলে ঠিক আছে, শুভকামনা। ইটিয়ান এখানে সবার শেষে আছে। তো ইটিয়ান এখন ঢুকছে জঙ্গলের ভিতরে। তো জঙ্গলের ভিতরে ঢুকে ফুল স্পিডে দৌড়াচ্ছে আর তার সেই শিয়ালের পাওয়ার ব্যবহার করে গাছের উপরে এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে সবার আগে চলে যাচ্ছে। ইটিয়ান গভীর জঙ্গলে এসে বলে যে এই জায়গাটা লুকানোর জন্য ভালো হবে। ইটিয়ান তার ব্যাগ আর যন্ত্রপাতি যতগুলো ছিল সব বাই করে রাখছে আর বের করে রাখার পর সিস্টেম চালু হয়ে যায়। সিস্টেম বলে যে তোমার শর্ট ট্যালেন্ট সাকসেসফুলি কপি হয়ে গেছে, এখন তুমি সেটা ফিউজ করতে চাও কিনা। ইটিয়ান ইয়েস বলে আর সিস্টেমও ইয়েস উত্তর নিয়ে নেয়। তারপর সিস্টেম ইটিয়ানের শরীরকে পরিবর্তন করে। তো ইটিয়ান আবারও ব্যথা শুরু করে। তো ব্যথায় শুরু হওয়ার পর বলে যে আমার একটু ব্যথা লাগতেছে, কিন্তু আমার এতে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য বেশি ব্যথা লাগতেছে না এখন, আমাকে আরও বেশি শক্তিশালী হতে হবে। তো এটা বলার পর ইটিয়ান নিচে বসে পড়ে ব্যথা। ইটিয়ানের শরীর থেকে নীল আভা বের হয় আকাশের দিকে। ইটিয়ানের চোখ শক্তিতে ভরে গেছে। ইটিয়ান তার তরল বের করে আর তরল বের করে অনেক জোরে একটা স্ল্যাশ মারে, সেই স্ল্যাশটা অনেক দূরে চলে যায়। তো সেখানে থাকা অনেকগুলো গাছ এখানে কেটে যায়, দুই টুকরো হয়ে যায়। যতগুলো গাছ ছিল সামনে বেশিরভাগই এখানে কেটে গেছে, পরিষ্কার হয়ে গেছে জঙ্গল। আর এখানে সিস্টেম চালু হয়ে যায় আর বলে কাল্টিভেশন ট্যালেন্ট মিড টায়ার, স্পিড ট্যালেন্ট নবিস টায়ার, শর্ট ট্যালেন্ট মিড টায়ার। ইটিয়ান ব্যাগ আর তরল সব কিছু উঠাই নিয়েছে আর মাইকিং করতেছে। প্রথম একাডেমি সব ঢুকে গেছে জঙ্গলের ভিতরে আর এখন ফিফথ একাডেমি ঢোকার পালা। তো দয়া করে সবাই ঢুকে যান। তো ইটিয়ান বাকি সবাই যত ফিফথ একাডেমি ছাত্র ছিল সব এখানে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আমার মোবাইলের জায়গা কম থাকায় আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।